বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বটি কোনো টিউটোরিয়াল ভিডিও না। এই পর্বটি হচ্ছে এএমআই সম্পর্কিত একটি ভিডিও, যেখানে আমি এএমআই এর শিক্ষার্থীদের কিছু কমন প্রশ্নের উত্তর দিব। আমাদের এএমআই এর 2026 সালের যেই ফেব্রুয়ারি সেশনের ভর্তি, সেটা এখন চলছে। সেই ভর্তি প্রক্রিয়া 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই ভর্তি প্রক্রিয়া যখন চলে, তখন এএমআই এর শিক্ষার্থীরা যারা ভর্তি হতে চান বা এএমআই এর যারা ইতিপূর্বে ভর্তি হয়েছেন, এই টাইমটাতে আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। প্রশ্নগুলোর উত্তর আমরা ইন্ডিভিজুয়ালি সবাইকে দিয়ে থাকি, যে এএমআই এর স্টুডেন্টরা কীভাবে ভর্তি হবেন, কীভাবে পড়াশোনা করবেন ইত্যাদি। তো এই ধরনের প্রশ্নগুলো এবং এএমআই সম্পর্কে ডিটেলস, এএমআইতে কেন ভর্তি হবেন, এএমআই এর বেনিফিটগুলো কী, এএমআইতে কী কী সুবিধা পাচ্ছেন, কী কী অসুবিধা আছে, এই ধরনের অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি। তো এই প্রশ্নগুলো ইন্ডিভিজুয়ালি আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ফোন নাম্বারে যখন কেউ প্রশ্ন করে, তখন আমরা প্রশ্নের উত্তর দিই। তো এই প্রশ্নগুলোর ইন্ডিভিজুয়ালি সবাইকে উত্তর দেওয়াটা বেশ কঠিন। এজন্য আমরা চিন্তা করেছি আমাদের ওয়েবসাইট ইকোর্স ফ্লিক্স, আমাদের এই যে এখানে আপনারা লোগোটি দেখতে পাচ্ছেন, ইকোর্স ফ্লিক্সে আমরা এই বিষয়ে একটি ব্লগ পোস্ট করেছি। তারপরেও অনেকে দেখা যায় যে আমাদের এই ব্লগ পোস্টটি পড়ে দেখার সুযোগ হয় না, বা পুরো পোস্টটি পড়ার অনেকের ধৈর্য হয় না। তো তখন তারা আমাদের অনেকে আবার বলে যে এর উপর একটা ভিডিও করে দিলে ভালো হতো। তো এই জন্য আমরা ঠিক ওই ওয়েবসাইটের থেকেই আমরা এই পোস্টটিকে নিয়ে এইটাকে আলোচনা করব, এবং এই বিষয়ে আপনাদের যেই সকল প্রশ্ন আমরা পেয়ে থাকি এবং যেই প্রশ্নগুলোর উত্তর আমরা এই ব্লগ পোস্টটিতে দিয়েছি, সেটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নই থাকে এএমআইটা কি, এএমআই এর পূর্ণাঙ্গ একটি গাইডলাইন আমার দরকার, কিভাবে আমরা এএমআই শুরু করতে পারি, এরকম প্রশ্ন আসে। তো যদি আপনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, সবচেয়ে বেশি প্রচলিত এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং কর্মজীবনের পাশাপাশি বিএসসি করতে চাচ্ছেন, এটা সবচেয়ে জরুরি। সবচেয়ে বেশি যারা এএমআইটা করতে আসেন, তারা হচ্ছে কাজের পাশাপাশি বা চাকরির পাশাপাশি বিএসসি করতে চাচ্ছেন। আপনি কোনো একটা গভর্নমেন্ট জব করছেন, কিন্তু একটা বিএসসি ডিগ্রি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু এই সুযোগটা পাবেন না। আপনাকে যদি ইভিনিং শিফটেও আপনি ভর্তি হন, সেই ইভিনিং শিফটে আপনার রেগুলার ক্লাস করতে হবে। আপনার কর্মস্থল থেকে যদি ইউনিভার্সিটির দূরত্ব অনেক বেশি হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমএ মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিএসসি করতে প্রবলেমে পড়ে। এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে ইভিনিং শিফটে যদি কেউ ভর্তি হয় বা সাপ্তাহিক একদিন ক্লাস করে, যেই কোর্সগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়ে থাকে, এই প্রাইভেট ইউনিভার্সিটির এই কোর্সগুলোতে আইবির মেম্বারশিপ পাওয়া যায় না, এবং পূর্ণাঙ্গ যে ইঞ্জিনিয়ারশিপ বা আপনার ইঞ্জিনিয়ারিং যে মেম্বারশিপ, সেটা আপনি যখন পাচ্ছেন না, তখন একটা অপূর্ণতা থেকে যায়। তো কর্মজীবনের পাশাপাশি বিএসসি ডিগ্রি, পূর্ণাঙ্গভাবে বিএসসি ডিগ্রি অর্জনের মেম্বারশিপ সহ, পূর্ণাঙ্গ বলতে আমি মেম্বারশিপ সহ বলছি, আইবির মেম্বারশিপ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করার একটা মানে খুব ভালো উপায় হচ্ছে এএমআই, যেটার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে এএমআইই, অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স। এটা আপনার জন্য একটা ভালো সমাধান হতে পারে, এই কথা আমরা বলেছি। আজ আমরা এই বিষয়ে আলোচনা করব যে এএমআই কি, এর সুবিধা, ভর্তির নিয়ম, কেন এটি আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই ব্লগটিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এএমআই কি, প্রথমেই এই প্রশ্নের উত্তর যখন আমরা দিব, তো এএমআই আমরা প্রথমেই পূর্ণাঙ্গ রূপটা হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স। এটি মূলত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স কর্তৃক পরিচালিত একটি প্রফেশনাল কোর্স, যা পলিটেকনিক থেকে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শেষ করেছেন তারা এটি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের সমমান অর্জনের একটি সুবর্ণ সুযোগ হচ্ছে। এটি একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের খুব সুবর্ণ সুযোগ। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার কোনো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাসের মতো এখানে ক্লাস করতে হবে না। আপনি চাকরির পাশাপাশি পরীক্ষা দিয়ে এই ডিগ্রি অর্জন করতে পারবেন। এএমআই কেন করবেন? বিএসসি এর সমমান এই কোর্সটি করলে আপনি সরকারি বেসরকারি চাকরিতে বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে গণ্য হবেন।
সো চাকরিজীবীদের জন্য চাকরিজীবী ফ্রেন্ডলি, কোনো প্রকার রেগুলার ক্লাসের বাধ্যবাধকতা নেই। যারা অলরেডি জবে আছেন তাদের জন্য এটি খুবই আদর্শ। তাহলে প্রশ্ন আসে যে আপনারা পড়াশোনাটা কীভাবে করবেন। পড়াশোনা করার জন্য আমাদের এই কোর্স ফ্লিক্স ওয়েবসাইটে গিয়েই আপনারা দেখতে পাবেন যে আমরা প্রত্যেকটি সাবজেক্ট 22টি সাবজেক্ট আছে, 22টি সাবজেক্টের জন্যই আমরা ধারাবাহিকভাবে কোর্স তৈরি করছি। আপনি এই কোর্সগুলোকে এনরোল করে বা আমাদের সাথে অনলাইনে ক্লাস করে আপনি ঘরে বসে শীতের মধ্যে আপনি লেপের মধ্যে পা দিয়ে বসে বসে ক্লাস করেও এইটা শেষ করতে পারবেন, কারণ এটা সাধারণত রাতে ক্লাস হয়। এবং রেকর্ডিং কোর্স নিলে তো আপনি যেখানে চাকরির ডেস্কে বসে বসেও যদি আপনার এমন মানে ফ্রি টাইম থাকে, চাকরির ফ্রি টাইমগুলোতেও আপনি বসে বসে ক্লাস করতে পারছেন রেকর্ডিং কোর্স নিয়ে। সাশ্রয়ী খরচ, এটা প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় অত্যাধিক কম খরচে আপনি এটা শেষ করতে পারেন। অত্যাধিক কম খরচ বলতে অত্যন্ত কম খরচ কেন আমরা বলছি? অত্যন্ত কম কেন? আপনার আইবিতে মোটামুটি ৪৫,০০০ টাকার মতো অ্যারাউন্ড খরচ হয়, আমরা হিসাব করে দেখেছি। ৪৫,০০০ টাকায় আপনার 4 বছর বা 3.5 বছরের পুরো খরচটা হয়ে যায় আইবির। প্লাস আপনি যদি কোচিং করেন, কোচিংয়ে আপনি 22টা সাবজেক্টে আর হয়তো বা 40,০০০ টাকা, আর যদি রেকর্ডিং কোর্স নেন তাহলে 30 থেকে 35,০০০ টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে বইপত্র সব কিছু মিলিয়ে আপনি অ্যারাউন্ড 1 লাখ টাকার মধ্যে এএমআই কোর্সটি করে ফেলতে পারেন। কিন্তু এটা কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতেই বোধহয় আইবির মেম্বারশিপ সহ আপনি এই খরচে বিএসসি ডিগ্রি পাবেন না, মানসম্মত বিএসসি ডিগ্রি পাবেন না। আইবির মেম্বারশিপ সরাসরি আইবির মেম্বারশিপ পাওয়ার সুযোগ থাকে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের জন্য। এটা একটি বড় স্বীকৃতি, এই স্বীকৃতিটা খুব জরুরি হয়। ভর্তির যোগ্যতা, এএমআইতে ভর্তি হওয়ার জন্য আপনার যে যোগ্যতার প্রয়োজন হবে সেটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক 4 বছর মেয়াদি যেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এটা পাস হতে হবে। ডিপ্লোমায় ন্যূনতম সিজিপিএ আপনার 3 থাকতে হবে। এইচএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরাও মিনিমাম 4 পয়েন্ট থাকলে এখানে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকার শর্তে আপনি ভর্তি হতে পারবেন। অবশ্যই কাজের অভিজ্ঞতাটা আইবির মেম্বারের অধীনে হতে হবে, কোনো একজন মেম্বারের অধীনে। তো এর সিলেবাস সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এএমআই এর কোর্সটি সাধারণত 2টি সেকশনে বিভক্ত। একটা হচ্ছে সেকশন এ, এখানে আপনাকে ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো পড়তে হবে। 11টা সাবজেক্ট থাকে সেকশন এতে। সেকশন এর 11টা সাবজেক্ট কমপ্লিট হলে আপনি সেকশন বিতে যাবেন, এবং সেকশন বিতে আপনাকে কোর ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো পড়তে হবে, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিএসি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপার্টমেন্টাল সাবজেক্ট অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আপনার পরীক্ষা দিতে হবে। এখানেও 11টা, তো 22টি সাবজেক্ট আপনার পড়তে হবে। এই সাবজেক্টের সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের এই ভিডিওটার কমেন্ট সেকশনে আমরা এই পোস্টটির লিঙ্ক দেওয়া থাকবে। অতএব আপনি এই পোস্টটিতে গিয়ে এইখানে যদি ক্লিক করেন, হেয়ারে ক্লিক করলে আরও এই ধরনের ব্লগ পোস্ট আপনারা এই বিষয় সম্পর্কিত পাবেন। তো এটার জন্য আপনার কিছু অনলাইন রিসোর্সের লিঙ্ক আমরা দিয়েছি। আপনারা ইউটিউব চ্যানেল আজমস ক্লাসরুম এর যেই আমাদের চ্যানেলটি আছে সেইটার লিঙ্ক আপনারা এই ব্লগ পোস্টটির এই যে এইখানে নীল রঙের যেখানে ইঞ্জিনিয়ার এম আজম লেখা আছে, এখানে ক্লিক করলে আপনারা এই ইউটিউব চ্যানেলটিতে চলে যেতে পারবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বা এই ভিডিওটি আপনি হয়তো বা এই চ্যানেলেই দেখছেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা পরবর্তীতে এএমআই সম্পর্কে খুঁটিনাটি এবং আরও বিস্তারিত জানার জন্য আপনারা এখানে জানতে পারবেন। এবং এই জায়গায় যদি আপনি কমেন্ট করেন, সেই কমেন্টের উপর বেসিস করে আমরা আরও নতুন ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। এএমআই এডুকেশন নামে একটা ডেডিকেটেড চ্যানেল আছে, যেটাতে এএমআই এর সাবজেক্টের রিভিউ এবং কোন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কীভাবে পড়াশোনার প্রস্তুতি নিতে পারেন সে বিষয়ে ডেডিকেটেড ভিডিও দেওয়া হয়। ইকোর্স ফ্লিক্স, যেটাতে আমাদের এই ব্লগ পোস্টটি আছে, সেই ইকোর্স ফ্লিক্সের লিঙ্কটি আমরা এখানে দিয়ে রেখেছি, যেখানে আপনি প্রি রেকর্ডেড কোর্স ম্যাটেরিয়ালস পেতে পারেন এবং কোর্সগুলোকে কিনতে পারেন। এখানে এর কোর্স লিস্ট এখানে দেওয়া আছে। কোর্স লিস্টের এই লিঙ্কে ক্লিক করলে আপনি কোর্স লিস্টে চলে যেতে পারবেন, এএমআই এর কোর্স লিস্টে। এখানে আমরা কিছু প্রয়োজনীয় টিপস রেখেছি এমআই স্টুডেন্টের জন্য, সেটা হচ্ছে নিয়মিত পড়াশোনা করা। এমআই স্টুডেন্টরা যে ভুলটা সবচেয়ে বড় করে সেটা হচ্ছে ভর্তি হয়ে তারা বসে থাকে যে 1 বছর পরে তো পরীক্ষা হবে, প্রথম পরীক্ষাটা 1 বছর পরে হয়, পরবর্তীতে 6 মাস পর পর পরীক্ষা হয়। এই 1 বছরের যে গ্যাপটা, এইটাই সবচেয়ে বড় অবস্ট্রাকল আমি যেটা দেখেছি, যে ভর্তি হয়ে 1 বছর পরে পরীক্ষা, এই চিন্তা করে আর পড়াশোনা করলাম না,
1 বছর পরে পড়াশোনা শুরু করব, ওই যে সেই খরগোশ এবং কচ্ছপের গল্পের মতো। এই যে ঘুমটা দেয় স্টুডেন্টরা 1 বছর পরে উঠে দেখে যে এই 1 বছরের চিন্তা করে ঘুম দিছিল, কিন্তু 2-3 বছর চলে গেছে। আমার এই ইউটিউব চ্যানেলের একটা কমেন্টে আমি সেদিন দেখলাম 2008 সালে ভর্তি হয়েছি, এখন পড়াশোনা করতে চাই, কি করা যায়? তো এই যে এই ধরনের প্রবলেমটা তৈরি হয় হচ্ছে যদি ভর্তি হয়ে চুপ করে বসে থাকেন। সেই ক্ষেত্রে আপনার ভর্তি হয়ে চুপ করে বসে থাকা যাবে না। আপনার রেগুলার যেহেতু এখানে ক্লাস নেই, আপনাকে এই যে রেকর্ডিং কোর্স বা অনলাইন কোর্সে ভর্তি হয়ে আপনার ডিসিপ্লিন আপনার নিজের বজায় রাখতে হবে এবং নিয়মিত পড়াশোনা করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আপনি এমআই এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 50% বা 50% থেকে অধিক প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে হুবহু কমন আসে। সো আপনার বিগত সালের প্রশ্নগুলো 10 বছর বা 5 বছরের প্রশ্ন, আমি বলি যে মিনিমাম 5 বছরের প্রশ্ন যদি আপনি সংগ্রহ করে সেটাকে ফলো করতে পারেন, তাহলে এটা চমৎকার একটা ফলাফল এনে দিবে। আর এই বিষয়ে হেল্পের জন্য আমাদের আছে একেবারে গোছালো গাইড বই, যে গাইড বইগুলোর পেছনে আপনাদের এই কোশ্চেনগুলো দেওয়া আছে। আপনার এই কোশ্চেন খোঁজার জন্য আপনার দূরে আর যেতে হবে না। আপনি গাইড বইগুলো যদি সংগ্রহ করেন এই নাম্বারে যোগাযোগ করে, ওই গাইড বইয়ে ওই কোশ্চেনগুলো এবং ওই কোশ্চেনগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো বারবার কমন আসে সেগুলো ওখানে সলভ করা আছে, সলভ সহ সলিউশন সহ গাইড বই আছে। আপনারা এইখানে কল করে আপনারা গাইড বইগুলো নিয়ে নিতে পারেন। এছাড়াও আপনারা এই যে আমাদের যেই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা যারা এখান থেকে কমপ্লিট করেছে এমন কোনো একজনের সাথে যোগাযোগ রেখে আপনি করতে পারেন। এই ক্ষেত্রেও আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের যারা এই অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে অনলাইনে ক্লাস করে আপনাদের এই সমস্যার সমাধান, যেই গাইডলাইনের যেই গাইডলাইনের সমস্যা আপনারা সমাধান পেতে পারেন। এবং সবশেষে আমরা যেটা বলতে চাই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এটা একটা মাইল ফলক। এমআইটা আপনি চাকরির পাশাপাশি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে কোনো এক জায়গায় জব করছেন, জবের পাশাপাশি, কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু ডিপ্লোমা কমপ্লিট করে বসে থাকে না, তারা কোনো না কোনো জায়গায় জব করে, প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক। এই চাকরিগুলোর পাশাপাশি আপনি আপনার একটা মানসম্মত বিএসসি ডিগ্রি করে ফেলতে পারছেন এবং সেটা আপনার প্রমোশন এবং আপনার ক্যারিয়ারের পদোন্নতি এবং সম্মান এই দুটাই বৃদ্ধি করবে, এইটা আমরা আশা করি ইনশাল্লাহ। আর আপনার যদি এএমআই সম্পর্কে সিলেবাস নিয়ে আরও অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটির কমেন্ট সেকশনে আমাদের এই বিষয়ে আলোচনা করতে পারেন। এই কমেন্টগুলোর উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমাদের এই যে এই ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে গিয়েই আপনি আমাদের এই যে কোর্সগুলো, রেকর্ডেড কোর্সগুলো আপনারা এখানে সাজানো অবস্থায় দেখছেন, এই কোর্সগুলোকে আপনারা এখানে ক্লিক করে আপনারা এনরোল করে নিতে পারেন। এই যে এনরোল নাও বাটনে ক্লিক করলে আপনারা আপনাদের কোর্সগুলো নিজেরাই এনরোল করতে পারবেন। তাছাড়া যদি আপনারা প্রবলেম মনে করেন যে আমরা এনরোল করতে সমস্যা হচ্ছে, তাহলে আমাদের এই হটলাইন নাম্বার 01768405544 এই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা কোর্স এনরোল করার ক্ষেত্রেও আপনাদের হেল্প করবে, আমাদের প্রতিনিধি আপনার কোর্সটিকে এনরোল করে দেবে। এছাড়াও এই কোর্সগুলো ছাড়াও আপনি যদি আরও কোর্স দেখতে চান সেক্ষেত্রে এই যে এই নেক্সটে ক্লিক করলে আরও কোর্সগুলো আসতে থাকবে। এছাড়াও আমাদের এই গাইড বই যেগুলোর কথা বলা হয়েছে সেই গাইড বইগুলো যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে এই পোস্টেরই এইখানে দেখবেন বাটন দেওয়া আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে বই কেনার জন্য যে লিঙ্ক সেখানে নিয়ে যাবে। এবং এই গাইড বইগুলোর সুবিধা নিয়ে আমরা আলোচনা করেছি এখানে, অধ্যায়ভিত্তিক এবং সিলেবাস বিশ্লেষণ করে এএমআই এর মানে পরীক্ষার জন্য সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ একটি গাইডলাইন আপনি এই গাইডে পাবেন। গুরুত্বপূর্ণ সূত্র, মেথড সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে এবং এমআই স্টুডেন্টদের জন্য খুবই দরকারি, যেটা খুবই সহজ ভাষায় এখানে আলোচনা করা হয়েছে বিগত সালের প্রশ্ন এবং এমআই মডেল টেস্ট, যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিভিশনের জন্য শর্ট নোট এবং কি পয়েন্টগুলো এখানে হাইলাইট করা আছে, মানে আপনার যেই প্রশ্নগুলো দরকার সেই প্রশ্নগুলো প্রশ্নের পরে উত্তর, প্রশ্নের পরে উত্তর, এইভাবে দেওয়া আছে। অনলাইন কোর্স সম্পর্কে আমরা এখানে বলেছি, প্রতিটি অধ্যায়ের পূর্ণাঙ্গ ভিডিও লেকচার আপনারা এই কোর্সগুলোতে পাবেন এবং এক্সাম্পল প্রবলেমগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং সলভ করে দেখিয়েছি। তো এই কোর্সগুলো নেওয়ার জন্য আপনার উপরের ওই লিঙ্কে অথবা এই যে এই কোর্স ফ্লিক্সের এই লিঙ্কে ক্লিক করে আপনি সুবিধাজনক সময়ে আপনার কোর্সগুলো করার জন্য কোর্সগুলো এনরোল করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের এখানে এসএমএস দিলে আমরা হোয়াটসঅ্যাপে এটার উত্তর দিব আপনাদের যে কোনো প্রশ্নের। এমআই এর পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা 4টি
টিপস রেখেছি সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট পরিষ্কার করতে হবে। মুখস্থ নির্ভর পড়াশোনা করা যাবে না। বেসিক কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে দেখবেন যে আপনার পরীক্ষা ভালো হবে, কারণ এখানে বেসিক থেকে আপনাকে লিখতে হবে, নিজের ভাষায় লেখার চেষ্টা করতে হবে। মুখস্থ নির্ভর পড়াশোনা করে এখানে হবে না। অনেক বেশি মুখস্থ করে আমি অনেককে দেখেছি প্রচুর দিন ভর পড়াশোনা করছে, মুখস্থ করছে, কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারছে না। কিন্তু বুঝে শুনে দিনে 2 ঘন্টা বা 1 ঘন্টা সময় দিচ্ছে, সে ভালো রেজাল্ট করে এখান থেকে কমপ্লিট করছে। এরকম অনেক উদাহরণ আমাদের আছে। তো প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ডায়াগ্রাম এবং ফ্লো চার্টগুলো আঁকার অভ্যাস করতে হবে। অনেক স্টুডেন্ট আছে যে পরীক্ষার হলে কলম দিয়ে একটা ডায়াগ্রাম এঁকে দিব, কিন্তু না, এখানে আপনার খাতাগুলো দেখবে বুয়েটের টিচাররা, সো আপনার ডায়াগ্রাম ফ্লো চার্টগুলো পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকার চেষ্টা করতে হবে। হিজিবিজি এঁকে দিলাম, ডিপ্লোমাতে যেভাবে এঁকেছি ওরকম এঁকে দিলাম, স্যারের নাম্বার দিয়ে দিবে, এরকম আশা করা যাবে না। এখানে আপনাকে এই জায়গাতে কিছুটা এফোর্ট দিতে হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ডায়াগ্রাম ফ্লো চার্টগুলোকে পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকতে হবে, বারবার প্র্যাকটিস করে বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করার পরে বারবার প্র্যাকটিস করে সলিউশনগুলো করার শিখতে হবে, এবং বিগত সালের প্রশ্নের অনুশীলন করার কোনো বিকল্প নেই, যেটাতে আপনাদেরকে আমাদের গাইড এবং যেই রেকর্ডেড কোর্স এটা প্রচুর পরিমাণে হেল্প করবে ইনশাল্লাহ। তো শেষে আমরা এমআই শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যোগাযোগের জন্য আমাদের এই লিঙ্কগুলোতে এবং এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আর কোনো প্রশ্ন আপনার যদি থাকে সেই প্রশ্নগুলোর জন্য আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার পরবর্তী ভিডিও মিস না হয়। আর আরও এই ধরনের এই যে আর্টিকেলটি আমি পড়ে দেখালাম সেটা হচ্ছে এই আর্টিকেলটা, এছাড়াও এমআই এর সিলেবাস সম্পর্কে, ইলেকট্রিক্যালের সিলেবাস, এমআই এর সিভিল ডিপার্টমেন্টের সিলেবাস, এভাবে সকল ডিপার্টমেন্টের সিলেবাস নিয়ে আমরা এরকম ধারাবাহিক পোস্ট করি। এমআই কি, এমআই এর কোর্সে ভর্তি ও পরীক্ষার জন্য সম্পূর্ণ দিক নির্দেশনা, এই জাতীয় অনেক পোস্ট আপনারা এখানে পাবেন। এবং আরও পোস্ট দেখতে আপনি এই যে এখানে আমাদের বাটনগুলোতে ক্লিক করে পোস্ট দেখতে পারেন। এছাড়াও আপনারা পোস্টগুলো যদি আরও পোস্ট দেখতে চান সেক্ষেত্রে আমাদের এই যে এখানে যে বিস্তারিত জানতে আরও পোস্ট পড়ার জন্য এখানে ক্লিক করতে পারেন। তো এই পোস্টটির লিঙ্ক আমাদের এই ইউটিউব ভিডিওর নিচেই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখুন, এবং এমআইতে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই পড়া শুরু করে দেন। সময় অপচয় না করে নিয়মিত পড়াশোনা করুন। একেবারে এক্স্যাক্ট 3.5 বছর বা 3.5 বছরেই এমআই কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো আপনাদের শুভকামনা জানিয়ে, আবারও শুভকামনা জানিয়ে এবং চ্যানেলটির সঙ্গে থাকার কথা বলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।